ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ কিশোরগঞ্জে নিজ এলাকায় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামের বিলাসবহুল প্রমোদাগার। জেলার মিঠামইন উপজেলার গাগরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৪০ একরেরও বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে। রিসোর্টটির প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া ২০,০০০ টাকা, সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন ১০,০০০ টাকা। রিসোর্টটিতে শত কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আগের বছর অর্থাৎ ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রেসিডেন্ট রিসোর্টের প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রিসোর্টের উদ্বোধন অনুষ্ঠান উভয় অনুষ্ঠানেরই প্রধান অতিথি ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ ৪ আসনের তৎকালীন সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের আলোচিত সমালোচিত কর্মকর্তা হারুনের প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তারই ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। তিনি হলি ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে MBBS পাশ করেছেন। রিসোর্টটিতে হারুনের পরিবারের ৫ থেকে ৭ একর জায়গা রয়েছে। বাকি অন্তত ৩৫ একর জায়গা অন্য জমির মালিকদের দাম দেবেন বলে হারুন রিসোর্টের জন্য জায়গা দখলে নেন। তবে কেউই জমির পুরোটা দাম পাননি। জায়গার দাম না পাওয়ায় এখন পর্যন্ত অন্তত ১০ থেকে ১২ জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি। তাদেরই একজন মিঠামইন সদর ইউনিয়নের গিরিশপুর গ্রামের দিলীপ বণিক। ভুক্তভোগী দিলীপ বণিক জানান, হারুন রিসোর্টের কথা বলে তার ১ একর ১০ শতাংশ জায়গা নিয়েছেন। জমির কোনো দরদামও নির্ধারণ করা হয়নি। তাকে ৫০,০০০ টাকা দেওয়া হয়েছে, অথচ জমির দাম হবে অন্তত ২০ লাখ টাকা। তিনি বলেন, আমার মতো অন্তত ১২ থেকে ১৩ জন রয়েছে যাদের নামমাত্র টাকা দিয়ে জমি নিয়ে গেছেন হারুন। এলাকাবাসী বলছেন, সাবেক ডিবি প্রধান হারুন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আশীর্বাদ এবং সহযোগিতায় চাকরি পাওয়া থেকে শুরু করে পুলিশের বিভিন্ন উচ্চ পদ পেয়েছেন। প্রতিদান হিসেবে হারুন তার রিসোর্টের নাম দেন প্রেসিডেন্ট রিসোর্ট। জমি দখলে এটি একটি কৌশল বলে মনে করছেন এলাকাবাসী। রিসোর্টে ডুপ্লেক্স কটেজ, কালচারাল সেন্টার, আউটডোর সহ নানা রকম কারুকার্য সংবলিত পাথরের বিভিন্ন সামগ্রী রয়েছে। আছে একটি চাইনিজ রেস্তোরাঁ, শিশু পার্ক, ওয়াচ টাওয়ার, লেক সহ নানা কিছু। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, MP, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চলচ্চিত্র জগতের তারকা এবং ভিআইপিরা বিলাসবহুল রিসোর্টটিতে সময় কাটিয়েছেন বলে জানা গেছে। এদিকে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রিসোর্টটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তবে প্রেসিডেন্ট রিসোর্টের কাউন্টার এক্সিকিউটিভ তুহিন বলেন, রিসোর্টের বুকিং চলছে। হারুনের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে মিঠামইন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী চৌধুরী বলেন, হারুনের বাবা আব্দুল হাসেম মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করেননি। হারুন যখন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা, তখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দিয়ে তার বাবার মুক্তিযোদ্ধা সনদ নেন।